আসসালামু আলাইকুম। লর্ড পেস্কেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। নিকোলাস মাদুরো এই নামটির সাথে আমরা আগে কেউ পরিচিত না থাকলেও এখন মোটামুটি সবাই পরিচিত একটা অনাকাঙ্ক্ষিত দুর্ধর্ষ ঘটনার জন্য, যেটি ঘটিয়েছেন একজন পাগল প্রেসিডেন্ট, আসলে যাকে বলা যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামরিক বাহিনীর একটা ইউনিটকে পাঠিয়েছেন একটা স্বাধীন সার্বভৌম দেশে তার প্রেসিডেন্টকে উঠিয়ে আনার জন্য। তিনি কিভাবে সহজে এই কাজটি করলেন? কে এই নিকোলাস মাদুরো? কেন আমেরিকার এখনই ভেনেজুয়েলাকে আক্রমণ করতে হলো? এরকম অনেক প্রশ্ন এখন উঠে এসেছে। আজকে আমরা পার্ট বাই পার্ট নিকোলাস মাদুরো সম্পর্কে জানব, তারপর জানব তার রাজনৈতিক জীবন, কিভাবে তিনি এত বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠলেন ভেনেজুয়েলা, যে আমেরিকা তাকে ইনভাইট করে উঠে নিয়ে আসতে হলো। এই সব কিছু আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওর সাথে থাকবেন শেষ পর্যন্ত। 1962 সালের 3রা নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম নেয় খুবই মধ্যবিত্ত ফ্যামিলিতে একটি ছেলে, যার নাম নিকোলাস মাদুরো মোরোস, যাকে নিয়ে আজকের আলোচনা। ছোটবেলা থেকেই অভাব, অনটন, শ্রমজীবী মানুষের বৈষম্য অ্যাকচুয়ালি তাকে ঠেলে দেয় রাজনীতির পথে। তিনি রাজনীতি সচেতন হয়ে ওঠেন এভাবেই, জন্ম থেকেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একটা সমাজ তাকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে অথবা তাকে রাজনীতিবিদ হতে সহায়তা করে। নিকোলাস মাদুরো তিনি নিজেও বাস চালক হিসেবে জীবন শুরু করলেও শুধু বাসের স্টিয়ারিং ধরেই তিনি থেমে থাকেননি। তিনি আস্তে আস্তে যুক্ত হন শ্রমিক আন্দোলনের সঙ্গে, হয়ে ওঠেন ট্রেড ইউনিয়নের লিডার। তখন তার ভিতরে অ্যাকচুয়ালি নাড়া দেয় তিনটি জিনিস: লেফট উইং পলিটিক্স, সমাজতন্ত্র এবং বিপ্লবী জাতীয়তাবাদ। এই তিন আদর্শে তিনি রাজনৈতিকভাবে আস্তে আস্তে ম্যাচিউরড হয়ে উঠতে থাকেন এবং শ্রমিক ইউনিয়নের বাস ডিপোতে সীমাবদ্ধ না থেকে ভেনেজুয়েলার সারা দেশে রাজধানী কারাকাস থেকে ছড়িয়ে পড়তে থাকেন এবং সাংগঠনিকভাবে খুবই ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হয়ে উঠতে থাকেন। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতা হিউগো শাভেজ তার রাজনৈতিক অনুপ্রেরণা। আমরা যদি তার জীবন পর্যালোচনা করি বা তার রাজনৈতিক জীবন পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে ভেনেজুয়েলার রাজনীতিতে হিউগো শাভেজ এবং নিকোলাস মাদুরো এই নাম দুটো মোটামুটি একই সময়ে একই সাথে উচ্চারিত হতো। তিনি এতটাই ইম্পর্টেন্ট হয়ে উঠেছিলেন ভেনেজুয়েলার জাতীয় রাজনীতিতে হিউগো শাভেজের মাধ্যমে। হিউগো শাভেজ 90 দশকের শুরুর দিকে শ্রমিক আন্দোলন বা রাষ্ট্রীয় আন্দোলনের কারণে জেলে থাকেন। তৎকালীন সময়ে সাংগঠনিক সব কিছুর দায়িত্ব মূলত এসে পড়ে নিকোলাস মাদুরোর হাতে এবং ওই টাইমটাকে তিনি প্রপার ইউটিলাইজ করে সারা দেশে একটি আলোড়ন তৈরি করেন এবং হিউগো শাভেজ জেল থেকে মুক্তির পর যখন নির্বাচিত প্রেসিডেন্ট হন, তখন খুব বেশি ক্ষমতাশালী হয়ে পড়েন নিকোলাস মাদুরো এবং এটাকে তার রাজনীতির প্রথম উত্থান বা রাজনৈতিক জীবনের প্রথম উত্থান হিসেবে আখ্যায়িত করা যায়। রাষ্ট্রপতি হওয়ার পর নিকোলাস মাদুরো তার জীবনে, রাজনৈতিক জীবনে এবং তার ব্যক্তিগত জীবনে সবথেকে কঠিন মুহূর্ত বা সময়গুলো পার করতে থাকেন। ইউরোপ, আমেরিকা কেউ তার 2014 সালের ইলেকশনকে লেজিটিমেসি দেয়নি, কেননা তিনি সমাজতন্ত্রবাদ এবং লেফট উইং পলিটিক্সে বিশ্বাস করতেন, যার কারণে আমেরিকার চক্ষুশূল হয়ে ওঠেন অনেক আগ থেকেই। যার ফলশ্রুতিতে আমেরিকা, ইউরোপ বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে থাকে এবং ভেনেজুয়েলা কঠিন পরিস্থিতির মুখে পড়ে, যার মধ্যে অন্যতম ছিল খাদ্য, ওষুধের সংকট, অর্থনীতি ভেঙে পড়া, তারপর হচ্ছে তেলের দাম বৃদ্ধি, হাইপার ইনফ্লেশন, লক্ষ লক্ষ মানুষের দেশ ত্যাগ। যার কারণে ভেনেজুয়েলা প্রকৃতপক্ষে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ থাকা সত্ত্বেও এই প্রাকৃতিক সম্পদকে আমেরিকা এবং ইউরোপের কারণে ব্যবহার করতে পারেনি এবং দেশের অর্থনীতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং মানুষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আস্তে আস্তে ক্ষুব্ধ হয়ে উঠতে থাকেন। নিকোলাস মাদুরোর শাসনকালকে যদি আমরা ব্রিফ করি, তাহলে তিনটা জিনিস পাই: বিতর্ক, ক্ষমতার লড়াই এবং আন্তর্জাতিক চাপ। তার বিরুদ্ধে ভেনেজুয়েলা থেকেই উত্থাপিত যে অভিযোগগুলো ছিল, সেগুলোর মধ্যে অন্যতম ছিল মানবাধিকার লঙ্ঘন,
বিরোধী দলের উপর দমনপীড়ন এবং নির্বাচনে কারচুপি। তাহলে এই 3 অভিযোগ সহ যদি ভেনেজুয়েলা থেকেই তার বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে থাকে, তাহলে আদার্স যে কান্ট্রিগুলো আছে ইউরোপ, আমেরিকা, তারা অনেক বেশি সুবিধা পেয়ে যায় নিকোলাস মাদুরোকে কম্প্রেস করার জন্য বা তার বিরুদ্ধে আরও অনেক বেশি নিষেধাজ্ঞা আনার জন্য। এতক্ষণ নিকোলাস মাদুরোর জীবনী শুনে কি মনে হচ্ছে? তিনি স্বৈরশাসক নাকি একজন দেশপ্রেমিক? তিনি সমাজতান্ত্রিক হওয়ার কারণেই এই অবস্থা হলো, নাকি সত্যিকার অর্থেই তার শাসনামলে ভেনেজুয়েলার মানুষ ভালো ছিলেন না? সেই সব কিছুই জানবো পরবর্তী পর্বে।